সারা দেশে চলছে ঈদের আমেজ। পরিবার পরিজন নিয়ে ঈদ ছুটিতে বিশেষ সময় পার করতে চান রাজধানীবাসী। তাই একটু বিনোদনের আশায় তাদের গন্তব্য মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়। চিড়িয়াখানায় থাকা বানর, সিংহ, বাঘ, ভল্লুকসহ আরও অনেক পশু পাখি দেখে বেশ আনন্দে সময় কাটান শিশুরা। তাদের সাথে আসা অভিভাবকরাও এত মানুষের ভিড় দেখে পশু পাখিদের আচরণেও ভিন্নতা দেখা দেয়। একসাথে প্রথম চিড়িয়াখানা দেখতে আসছি, খুব ভালো লাগছে। বাঘ, সিংহ, বানর, পরে জলহস্তি এগুলা দেখেছি। অনেক এক্সাইটেড, নাচতেছিল। এখন দেখাইছি জিরাফ দেখাইছি, বাঘ দেখাইছি, ভালুক দেখাইছি, তারপর আপনার এই পাখিগুলা দেখাইলাম। কতগুলো নতুন প্রাণী রেখেছি, তার মধ্যে লামা, ক্যাঙ্গারু, ওয়াইল্ডবিস্ট, পেলিকেন এবং আফ্রিকান সিংহ রয়েছে। আমাদের 5টি নতুন বাঘের বাচ্চা রয়েছে, যার মধ্যে একটি আছে সাদা রঙের। এগুলো দর্শনার্থীর দৃষ্টি কাটছে। ঢাকার আশপাশ ছাড়াও ময়মনসিংহ, লক্ষ্মীপুর সহ আরও অনেক জেলা থেকে বন্ধুদের নিয়ে এবং পরিবার পরিজনের সাথে চিড়িয়াখানায় আসেন অনেকে। ঈদ আনন্দের পাশাপাশি সন্তানকে পশু পাখির সাথে পরিচিত করিয়ে দেন তাদের বাবা মা। টিভিতে তো অনেক বন্যপ্রাণী দেখে, তো এখানে তো বিভিন্ন বন্যপ্রাণী আছে, এখানে আসলে বাচ্চাদেরকে অবগত করানো যায়। মায়ের সাথে এসেছি, অনেক পশু পাখি দেখতেছি, ভালো লাগতেছে। জলহস্তি, সাপ এসব দেখতে অনেক ভালো লাগতেছে, কখনো দেখি নাই আমি টিভিতে ছাড়া। তো ওর খুব ইচ্ছা ছিল যে ঈদে জু দেখতে আসবে, আর সেই জন্যই আসা। ও সবচেয়ে বেশি এক্সাইটেড হচ্ছে লায়নটা দেখে, সিংহ দেখে। সিংহর কেশব সম্পর্কে বই তো অনেক পড়েছে, বাট সরাসরি দেখেনি। রোদ না থাকায় গরম একটু কম ছিল, তাই দর্শনার্থীরা বেশ আরামেই পুরো চিড়িয়াখানা ঘুরে দেখেন। আবার সবুজ মাঠে বসে বিশ্রামও নিয়েছেন তাদের অনেকে। নগরবাসীর জন্য রাজধানীতে বিনোদনের জায়গা খুবই সীমিত, আর রাজধানীর আশেপাশে ব্যক্তি পর্যায়ে যেসব বিনোদন কেন্দ্র গড়ে উঠেছে সেখানে যাওয়ার সাধ্য সবার নেই। তাই পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দকে আরেকটু বর্ণিল করতে বেশিরভাগ মানুষই ছুটে এসেছেন এই জাতীয় চিড়িয়াখানায় এবং পরিবার পরিজন নিয়ে বেশ সুন্দর আনন্দঘন পরিবেশে তারা ঘুরে বেরিয়েছেন এবং সব কিছু উপভোগ করেছেন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।